হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। দেখেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল আজিজুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল। পুরোটার মধ্যে কি কি আছে? শুধু আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলবেন। এখন এটা ফজরে কেন, এটা সন্ধ্যায় কেন? সুবহানাল্লাহ। শুধুই আল্লাহ তাআলার সিফাতগুলো কি করার জন্য বলেন? শুধুই আল্লাহ তাআলার সিফাতগুলো দিলে বসার জন্য। আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি রহমান, আমি রহিম, আমি খালিক, আমি মালিক, আমি বারি, আমি মুসাউবির, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি গফফার, আমি সত্তার। বলতে বলতে এক পর্যায়ে কি বলে বলেন? মৌলানা আনিস বলেছে একদিন, আমার মনে আছে, অনেক আগের কথা। মৌলানা আনিস বলছে একদিন, বলতেছে বলতে বলতে আল্লাহ কি বলে জানেন? ওয়ালাহুল আসমা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস ওয়ালাহুল আসমাউল হুসনা। আমি অনেকগুলো বলেছি, তোকে আর কত বলতাম? আমার আরো অনেক নাম আছে। আমার কি আছে? আরো অনেক নাম আছে। এবার শেষে কয় না আরো দুটা কই। শেষেরটা কি? ওহুয়াল আজিজুল হাকীম। ওহুয়াল আজিজুল হাকীম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। এখন মাগরিব পড়ে এটা কেন? ফজরের পরে এটা কেন? শুধুই আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিনের জন্য। বলেন কেন? বলেন। আচ্ছা, এখন আপনি কিছু বুঝলেন না তো ইয়াকিন কেমনে হবে? বুঝে না কথা। আপনি কিছু বুঝলেন না তো ইয়াকিন কেমনে হবে? এখন আপনি বলেন কোনো আলেমের কাছে জীবনে যাওয়া লাগবে না, তো আপনার এটা বুঝবেন কেমনে? বুঝাইতে পারলাম না তো মনে হয়। কোনো আলেমের কাছে জীবনে যাওয়া লাগবে না, তা আপনি কতদিন লাগায় এটা বুঝবেন? আচ্ছা, 10 জন রিক্সাওয়ালা কতদিন মেহনত করলে পাইলট হইতে পারবে? কি বলেন না সবাই? 10 জন রিক্সাওয়ালা একসাথে কতদিন মেহনত করলে পাইলট হবে? জীবনেও পারবে না। আর 10 জন রিক্সাওয়ালা যদি একজন পাইলটের লাগে 1 বছর সময় দেয়, কিছুটা হলো ধারণা আসবে কিছুটা ধারণা আসবে না? তাহলে 10 জন সিএনজিওয়ালা একসাথে 1 সাল লাগাইছে। 10 জন সিএনজিওয়ালা সুন্দর মতো একসাথে 1 সাল লাগাইছে। আচ্ছা, 1 বছর পরে তারা কি কি নিয়ে ফিরবে? কটা সূরা শুদ্ধ করে আনবে? কতক্ষণ? 10টা। ওরা না 10 জন সিএনজিওয়ালা, প্রত্যেকের না কোরআন শরীফ অশুদ্ধ, প্রত্যেকের না 10টা অশুদ্ধ। এই বেচারারা 10 জন যখন আল্লাহ রাস্তায় মসজিদে থাকবে 1 বছর, 1 বছর পরে কয়টা সূরা শুদ্ধ করে আনবে? এটা কথা বল। কি লেগা? তো সাথে নাই যে কেউ। এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। রাগ করছেন আপনারা? আল্লাহ আমাকে বুঝদান করেন। মেরে ভাইও, কেন হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও জিকিরকে একসাথে রেখেছেন, একসাথে করেছেন? কি বুঝে শুনে করছেন? বুঝে শুনে করছেন যে কি কাজ করব আলা বাসীরা, আলা কি? আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবানি আলা বাসীরাতিন। বুঝে শুনে করব, আন্দাজন্দা নয়। বলেন কি করব? বলেন বুঝে শুনে করব, আন্দাজন্দা নয়। তো বুঝে শুনে কারা? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মওজুয়ে সুখন, এটা হলো আসল আলোচ্য বিষয়, এটা হলো মামলার বিষয়। এটার জন্য সাক্ষী রাখছেন রব্বে কারীম তিনটা। এক নম্বরে রব বলেন আমি আল্লাহ সাক্ষী, দুই নম্বরে আমার ফেরেশতারা সাক্ষী, তিন নম্বরে ইলম ওয়ালারা সাক্ষী। এখন সাক্ষী বাদ দিয়া মামলা যেমন জিতার কোনো সুযোগ নাই, ওলামা বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাহু, ওয়াল মালাইকাতু, আমার ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, ওয়া উলুল ইলমি, আমার ইলম ওয়ালারা সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন হুজুর আপনারা তো ইলম ওয়ালা, আপনারা পড়ে বেতন নিচ্ছেন কেন? আমরা বলি আমরা বেতন নিচ্ছি না, আপনারা বেতন দিচ্ছেন। এবার প্রশ্ন, আপনারা বেতন দিচ্ছেন কেন? আমরা কালেমায়ে তয়্যিবার সাক্ষী, সাক্ষীর বেতন কিন্তু মামলা ওয়ালা দিতে হয়। না বুঝে শুনে বলেন, কি বলছি বলেন। আপনার পক্ষে আমি সাক্ষী দিচ্ছি, আমার রাহ খরচ দিব কে? জোরে বলেন না। দুপুর বেলা ভাত খাওয়াইব কে? বিকেল বেলা যাওয়ার সময় হাদিয়া দিব কে? আরে এখন শুধু একটাই প্রশ্ন, বলে আমরা টাকা নেয় কেন? আমি কেমনে দেন কেন? সুবহানাল্লাহ বলেন। আপনি দিবেন না কেন? মওত পর্যন্ত দিতে হবে, কারণ আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু হুয়াল আজিজুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আর আমি যাদের সিনায় ইলম দিয়েছি এরা সাক্ষী। সাক্ষী ছাড়া মামলা যেমন, ওলামা ছাড়া তাবলীগ তেমন। মাফ করবেন আমাকে, সাক্ষী ছাড়া মামলা কেমন? আচ্ছা এই সাক্ষী, এই মামলা কয়দিন চলবো? জোরে বলেন না। না তিন এজলাস প্রতিদিন। জজ সাহেব কি বলবে? সাক্ষী দাও। স্যার সরি আজকে সাক্ষী নেই। আচ্ছা ডেট লাগাও। 3 মাস পরে ডেট দিছে, সাক্ষী আনো। স্যার সাক্ষী নাই, 3 মাস পরে ডেট দিছে। আর যা বেটা, কি শুধু আউট না গেট আউট? কি লেগা? এই মামলা চলবে বেশি দিন। এবার বলেন মামলা সাক্ষী কে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি কি আপনাদের মনে কষ্ট দিচ্ছি? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু উলুল ইলম অর্থ কি? ইলম ওয়ালা। তবে মজার বিষয় হলো ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যে ইলম ওয়ালা ইলম মতো চলে, যে ইলম ওয়ালা সুবহানাল্লাহ। রব শুধু উলুল ইলম বলে ছেড়ে দেন নাই, উলুল ইলমের সাথে একটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত কি? কাইমান বিল কিসত, যে ইলম ওয়ালা ইলম মতো চলে। বলেন যে ইলম ওয়ালা কি? ইলম ওয়ালা ইলম মতো চলে, সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি? সাক্ষী। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদেরকে পয়দা করে দেন। তাহলে হু আল্লাহুল্লাযী আমরা কেন পড়ছি? দিলে। এজন্যই তো রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাতে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ বলে উম্মতকে পড়তে উৎসাহিত করেছেন কেন? যেহেতু এটার মধ্যে সমস্ত বাতিল ধর্মের, সমস্ত বাতিল মতাদর্শের তারদীদ রয়ে গেছে। এজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সমস্ত বাতিল ধর্মের মতাদর্শের কি? তারদীদ, মুলুৎফাটন হয়ে গেছে। না, আমি আহাদ, আমি সামাদ। আল্লাহ তাআলা কি? আহাদ। বলেন আল্লাহ তাআলা কি?
আল্লাহ তাআলা আহাদ। আমি বললাম আল্লাহ আপনি আহাদ, আহাদ যে আপনি আপনি যে আহাদের দলিল দেন, আপনি যে আহাদের দলিল দেন। রব বলেন আমি আহাদ কেন জানো? আমি সামাদ, এজন্য আমি সামাদ, এজন্য আমি কি আহাদ। দেখো না সমুদ্রের জোয়ার আমার ইশারায় আসে, আমার ইশারায় চলে যায়। পারলে তোমরা কেউ লাও, পারলে তোমরা কেউ আনো, পারলে পৃথিবীর কোনো তাওয়াকাত জোয়ার নিয়ে আসুক। তাহলে বোঝা গেছে আমি সামাদ, আমি একা পারি, আমি আহাদ, আমি সামাদ, আমি একাই করি, এজন্য আমি আহাদ। সামাদ মানে কি? আমি একাই পারি। বলেন লা ইয়াহতাজু ইলা আহাদ, লা ইয়াহতাজু ইলা আহাদ, ওয়াল খালকু ইয়াহতাজু ইলাইহি লা ইয়াহতাজু ইলা আহাদ। ইনি হলেন সামাদ, যিনি কারোর মুখাপেক্ষী না, যিনি কারোর মহতাজ না, সমস্ত কিছু তার মহতাজ, সমস্ত কিছু কি তার মহতাজ। আল্লাহ কারোর মহতাজ না, সমস্ত কিছু কার মহতাজ? আল্লাহর মহতাজ, এজন্য আল্লাহ আহাদ। আহাদের দলিল কি বলেন? সমাদ। এবার যিনি সমাদ হন তিনি কেমন হন? তিনি লাম ইয়ালিদ হন। এবার তিনি কেমন হন? তিনি ওয়ালাম ইউলাদ হন। এবার তিনি কেমন হন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কেমন হন? তাকে কেউ জন্ম দেন নাই। তাহলে পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ তাদের আব্বা আছে, আমাদের মাবুদের আব্বা নাই। ওয়ালাম ইয়ালিদ, সমস্ত বাতিল মাবুদের সন্তান আছে, আমাদের মাবুদের সন্তান নাই। আচ্ছা এই দুটো তো গেল, তার মতো কেউ আছে কিনা? না না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। কি ভাই, তাহলে এবার কার কার তারদিদ হয়েছে বলেন? পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ কি হয়ে গেছে? তারদিদ হয়ে গেছে। তারদিদ মানে কি? খণ্ডন হয়ে গেছে, প্রত্যাখ্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রত্যাখ্যান হয়ে গেছে। তাহলে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বইলা উৎসাহ দিয়ে আমাকে পড়তে বাধ্য করে মূলত রবের উদ্দেশ্য কি? বাতিলকে কি করা? বাতিলকে খণ্ডন করা। আর রবের আহাদ, রবের সামাদিয়ত, রবের লাম ইউলাদ, রবের লাম ইয়ালিদ, রবের লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা তোমার দিলে বসাও। এটা তোমার কি বসাও? এটা তোমার দিলে বসাও। এটা বলো বলো বলো, এটা সকালেও বলো। ভাই বাকি দোয়ার পরে ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি কথা হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। কি ভাই, আবার আসরের পরে কি ভাই ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জামাত গাছতে যাবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। আবার মাগরিবের পরে কি ভাই বাকি নামাজ বাদ ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি জরুরি বয়ান হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। কি তাহলে কি হইলো বলেন? শুধু কিসের কথা বলেন? শুধু ঈমান ইয়াকিনের কথা, শুধু ঈমান ইয়াকিনের কথা, শুধু ফায়দা দেখা দেখা মূলত দিলের দুনিয়াকে আল্লাহর মহব্বত দিয়ে আবাদ করা, ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা। বলেন ইয়াকিনের দুনিয়াকে কি করা? ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা, ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা। মেরে ভাইও, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর শুকর আদায়ের জন্য বলা। পৃথিবীর অনেক মার্কাজে আল্লাহ আমারে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার অনেক মার্কাজে আল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা দাওয়াত তাবলীগের আজকের যে ঝগড়া, আজকের যে ইন্তেশার, এটা শুধু আমরা 2-4 জনের মধ্যে ইন্তেশার, পৃথিবীর কোথাও ইন্তেশার নেই। সুবহানাল্লাহ বলেন। এই শুধু আমরা এনে ঝগড়া করি, কিত্তাম ঝগড়া করি এটাও বুঝি না কিছু। আমার এই নোয়াখালীর কথা তো কেউ বুঝি না। আমি একটা দুইটা নোয়াখালী যদি আমি না বলি, আমি নোয়াখালী থেকে আইসি যে বুঝামু কেমনে? কি ভাই, আমরা বড়দের সাথে আছি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বড়দের সাথে কি? বড়রা কারা? এরা হযরত রহমতুল্লাহকে দেখছেন, সব হযরত রহমতুল্লাহকে দেখছেন। হযরত ইউসুফ রহমতুল্লাহকে দেখনেওয়ালাও মানুষ আছে, ওই 2 চোখ দেখনেওয়ালাও মানুষ আছে। হযরত রহমতুল্লাহ পুরো মিনহাজের উপরে, পুরো তারতিবের উপরে যারা দেখছেন, পুরো দিন যাদের সামনে ছিল, পুরো উসুল যাদের সামনে ছিল, এই মানুষগুলো সব আমাদের সাথে আছে, আমরা এনাদের সাথে আছি। বলেন না আলহামদুলিল্লাহ। এখানে আবার শখ কিসের? শখ ও শোভা কিসের? একজন মানুষ তো হারিয়ে যেতেই পারে, একজন মানুষ তো এদিক ওদিক যেতেই পারে, একজনের কিন্তু ওদিক কিজা তো হয়েই যেতে পারে। কি একজনের কিন্তু ওদিকে যাইতেও পারে, যাইতে পারে না? এটা নিয়ে এত 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 ভাবনার কি আছে? এটা নিয়ে তো ঘাবড়াবার কি আছে? এটা নিয়ে কি আছে বলেন? এত ঘাবড়াবার কি আছে? এটা আইসে মিটে যাবো। দিন ছিল, দিন আছে, দিন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আটলান্টিক মহাসাগর ওই পাড়েও গিয়ে দেখবেন। আমার ইন্ডিয়াতে একবার চিল্লার জামাত ছিল, এক পাহাড়ের উপরে ছিল আমাদের রোড, একদম নেপালের পাদদেশে। পাহাড়টা আমরা রমজানের দিন ছিল, আমরা ফজর নামাজ পড়ে রওনা দিছি, চলতে চলতে পাহাড়ে উঠতে 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 ওই পাহাড়ে গেছি, ওই পাহাড়ের ওই গ্রামে গেছি, মাগরিবের আজান হয়। জামাত পুরো গ্রাম, 24-25টা বাড়ি, শুধু এর দূর, ছোট ছোট ঘর, পুরো গ্রাম। এবার মসজিদ, ওদের পানির কোনো ব্যবস্থা নাই, ওরা পাহাড় থেকে পানি কালেকশন করে আর ওই পানি পান করে, ওই পানি দিয়েই গোসল করে। ওদের খাবারের জন্য জবের রুটি আছে আর ছাগলের দুধ আছে। কি আছে বলেন? শুধু ছাগল আছে, আর কিছু নেই। ছাগলের দুধ আছে, জবের রুটি আছে। বেশি থেকে বেশি মেহমান আসলে এরা ছাগল জবাই করে। কি জবাই করে? এবার আশ্চর্য বিষয় হলো, ওই মহল্লার প্রতিটা যুবক নামাজি। কি বল? ওই মহল্লার প্রতিটা যুবক নামাজি, মহল্লার প্রতিটা ঘরে প্রতিটা নারী পর্দাওয়ালি। একটা ঘর নাই, একটা যুবক নাই যে চিল্লা লাগায় নাই। এবার বলেন এই পাহাড়ের কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন। তাইলে বোঝা গেছে কি আল্লাহ কোথায় কোথায় সূর্য উঠার দেশে পৌঁছায় দিচ্ছে, সূর্য উঠার দেশে, সূর্য ডুবার দেশে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য ডুবার দেশে দাওয়াতে তাবলীগ পৌঁছায় দিচ্ছে আল্লাহ তাআলা। যে দেশে সূর্য জীবনে কখনো ডুবে না, ওই দেশেও দাওয়াত তাবলীগ চলে। এখন আমি করব কি করব না এটা দেখার বিষয়। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। আমি আর আপনি করব কি করব না এটা দেখার বিষয়। দেখার বিষয় আছে না নাই বলেন? উলামায়ে উম্মতকে হাত জোড় করে বলি, উলামায়ে উম্মতকে হাত জোড় করে বলি, হ্যাঁ, আমাদের মাওলানা আনিসউদ্দিন বলতেছিল, ছাগল ছাড়া রাখাল যেমন, রাখাল ছাড়া ছাগলের পাল যেমন, তা আমরা যদি বের হই উলামায়ে উম্মত ছাড়া, তা আমরা তো ছাগলের পালের মতো। বাস্তব না বাস্তব বলেন? যদি উলামায়ে উম্মত আমাদেরকে সময় না দেন, ইনারা তো এদ্দুর দিল আমাদেরকে, আমরা ওলামাদের সাথে আছি। আপনারা বলবেন না ইনশাআল্লাহ? কি বলবেন বলেন? ওলামারা যদি আপনার সাথ না দেন, ওলামা যদি আপনার সাথ না দেয়, তা আপনি কার সাথে থাকবেন? তাহলে ওলামাদেরও কিছু জিম্মাদারি আছে কিনা বলেন? ওলামাদের কি জিম্মাদারি? আপনারা বলবেন আমরা ওলামাদের সাথে আছি, ওলামারাও তো বলতে হবে আমরা আপনাদের সাথে আছি। দোনো দল যদি একসাথে না হন তো দিন যা হবে কিভাবে? তাহলে ওলামা ইকরামকেও কিছু ফিকির করা দরকার কিনা বলেন? ওলামায়ে উম্মতকে কবে ফিকির করবেন? কবে? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত আপনাদেরকে জুড়ে নেবেন, আপনারা ওলামাদের সাথে থাকবেন।